হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ সারাদিন কি করলাম তাই নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড অনেকগুলো গরুর মাংস কিনে নিয়ে আসলো। কোরবানির পরে এই ফার্স্ট টাইম গরুর মাংস কিনে নিয়ে আসছে। আজ অনেক দিন পরে তাজা গরুর মাংস খাওয়া হবে। এখানে গরুর মাংসের মধ্যে কলিজা হাড় ছিল। আমি বেশি মাংসই নিয়ে নিলাম আর অল্প কিছু রেখে দিলাম। এখানে প্রায় 4 কেজির মতো মাংস ছিল। আর মাংসটা বেশ ভালো সাইজেই কেটে দিয়েছে, যার কারণে আমার বেশি কাটাকাটি করার প্রয়োজন হয়নি। এখানে বেশিটুকুই আমি রান্নার জন্য নিলাম, যেহেতু তাজা তাজা খুবই মজা লাগে। এর পাশাপাশি আমি কিছু হাঁড়ি পাতিল বাচ্চাদের জন্য নিয়ে আসছি, আর আমার জন্য একটা বড় কড়াই নিয়ে আসছি। নতুন নতুন কড়াইতে আজ রান্না করব। এখন এই কড়াইটার মধ্যে যে স্টিকারটা, এটা আমি তুলে ফেললাম। তুলে ফেলে এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিলাম। যে আঠাটা আছে এটা কিন্তু চুলায় দিলেই 2-1 মিনিটের মধ্যেই উঠে যাবে। নর্মালি এটা কিন্তু টিনের ছোবা দিয়ে ঘষাঘষি করলেও উঠবে না। শুধু চুলাতে একটু তাপ পেলেই এটা খুব তাড়াতাড়ি আঠাটা উঠে যায়। এই টেকনিকটা একসময় আমারও জানা ছিল না। একদিন আমি খুব কষ্ট করেও যখন উঠাতে না পেরে চুলায় বসিয়ে দিলাম, দেখলাম যে ইনস্ট্যান্ট এটা উঠে গেছে। এখন আর হাঁড়ি পাতিলের আঠা পরিষ্কার করা কোনো ব্যাপার না। এদিকে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু মাংসগুলোকে 4-5 বারের মতো করে ধুয়ে নিয়েছি। অল্প সময় ধোয়াধুয়ি আমার পছন্দ না। এরপরে আমি সব কিছু এক এক করে মাংস দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে আমি লবণটা দিয়ে দিলাম। ইদানিং যখন আমি রান্না করি কেন যেন লবণটা দিতে ভুলে যাই, এজন্য সবার আগে আমি লবণটা দিয়ে নিলাম। এরপরে এক এক করে সব মশলা দিয়ে নিলাম। একটু বেশি করেই মশলা দিলাম, আর ঝালটা একটু বেশি করেই দিলাম, যেহেতু গরুর মাংস ঝাল হলেই মজা লাগে। এটা কিন্তু আমি আজ আলু দিয়ে রান্না করব। একসাথে মেখে এখন আমি একটু পানি দিয়ে এটাকে বসিয়ে দিব। নতুন পাতিলে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে বলবেন। এখন আমি এটাকে ঢেকে রান্না করব। এটার সাথে কিন্তু কোনো ঢাকনা ছিল না। আমি খুব কষ্টে আমার একটা ফ্রাই প্যানের ঢাকনা এটার সাথে সেট হয়। এরপর হচ্ছে আমার মেয়ের স্কুলে আজকে ক্লাস পার্টি ছিল, ও কিছু খাবার নিয়ে আসছে। ওই খাবারটা বলল আম্মু আমাকে খাইয়ে দাও। এই পাশে আমি বেড়ে নিলাম। এই রান্নার পাশাপাশি হচ্ছে আমি আজ হচ্ছে একটা সবজি ভাজি করব ফুলকপি আর আলু দিয়ে। এই সবজিটা কিন্তু সাদা সাদা খুবই ভালো লাগে। এটা যখন ভাজা ভাজা হয় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এদিকে আমার মাংসর পানি ছেড়ে দিয়েছে, আর এই পাশে আমার ভাজিটা কিন্তু এখন হয়ে গিয়েছে। এটাকে আমি উঠিয়ে নিব। ফুলকপি আর আলুর এই সাদা ভাজিটা কিন্তু খুব মজার। এর পাশাপাশি আমার মাংসটা কষানো শেষ। এখন আমি এটাকে আলু দিয়ে রান্না করব। এখানে আমি কিছু নতুন আলু বড় বড় করে কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি মাংসের সাথে দিয়ে দিলাম। এটাকে আমি মিক্স করে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রান্না করব। এরপরে ক্লিপগুলো আমি কেন জানি আর নিতে পারিনি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই।